কর্কট রাশিদের বলছি, আপনারা কি জানেন এই যে 28শে নভেম্বর থেকে শনি বকরি থেকে যে মার্গী হয়েছে, যা আপনার সব থেকে আগের সিদ্ধান্তকে প্রশ্নের মুখে কিন্তু দাঁড় করিয়ে দেবে। কারণ এই যে শনি ডাইরেক্ট হচ্ছে বা শনি মার্গী হচ্ছে, তার কিন্তু 3টে দৃষ্টি শনিদেবের থাকেই, এবং এই 3টে দৃষ্টি শনিদেবের এমন 3টে ঘরে ডাইরেক্ট দৃষ্টি রয়েছে যেখানে আপনি সব থেকে বেশি সংবেদনশীল। যেমন আপনার লাভ, আপনার সাহস আর আপনার স্বাস্থ্য, এই 3টেকেই কিন্তু নিয়ন্ত্রণ করবে। তাই এই ভিডিওটা যদি পুরো সম্পূর্ণটা না দেখেন, তাহলে জুলাই 2026 পর্যন্ত আসতে থাকা সুযোগ আর বিপদের ইঙ্গিত আপনি কিন্তু মিস করে যাবেন। কারণ আপনি বুঝতে পারবেন না কোন মাস আপনাকে লড়তে হবে আর কোন মাসে আপনার জীবনের ভাগ্য আপনার সাথ দেবে। ওম হরি ব্রহ্মা। নমস্কার, আমি আচার্য দেবদত্ত, জ্যোতিষগুরু। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট। তাদের আশা, তাদের ভরসা এবং তাদের বিশ্বাস, যে রাস্তা দিয়ে আমি তাদের জীবনের সফলতায় নিয়ে গেছি, আজ সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই যে শনি ডাইরেক্ট হচ্ছে, মানে বকরি থেকে মার্গী হচ্ছে, তার রেজাল্ট আপনাদের জীবনে সেক্টর ওয়াইজ কি কি আসতে চলেছে, সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবেন। এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় কি পালন করবেন। সুতরাং পুরো ভিডিওটা মিস করবেন না। আর আমার আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং বর্তমানে যে শনির যে গোচর হবে, শনির যে দৃষ্টি, এই সমস্ত কিছুর উপর নির্ভর করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক কিন্তু আলাদা, সেখানে শনির অবস্থান আলাদা। আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার সাথে শনির সম্পর্ক, আপনার হাতে শনির অবস্থান এবং আপনার বাস্তুতে শনির অবস্থান, এই সমস্ত কিছুর কম্বিনেশনে নির্ভর করে আপনি কতটা ফল পান বা কতটা ফল পাচ্ছেন বা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে আপনি মিল পাচ্ছেন না, তাহলে আপনার ক্ষেত্রে দুটো রাস্তা আমি আপনাকে বলে দিই। এক, আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার বাস্তু, আপনার হাতকে বিচার করিয়ে নিন, আপনার সমস্ত ডাউট আপনি পেয়ে যাবেন। আর না হলে শনিবার দিন 6:30 আমি থাকি আপনাদের সাথে লাইভ প্রোগ্রামে। সেই লাইভ প্রোগ্রামে সরাসরি ফোন করে আপনারা আমার সাথে কথা বলতে পারেন, আপনাদের জন্মছক সংক্রান্ত সমস্যা বা আপনাদের যে ডাউট, সেগুলোকে আপনারা ক্লিয়ার করে নিতে পারেন। প্রথমেই দেখে নিই, প্রথমত শনি যে বকরি থেকে মার্গী হচ্ছে, মানে কর্কট রাশির ভেতরে কিন্তু একটা ঝড়। কারণ কর্কট রাশি মানে কি জানেন? কর্কট রাশি মানে হচ্ছে আবেগ। আপনি নিজের লোক, নিজের ঘর, নিজের অনুভূতিতে সব থেকে বেশি গুরুত্ব দেন। আর শনি যখন মার্গী হচ্ছে, তখন ইউনিভার্স আপনার সামনে এমন সব ঘটনা দাঁড় করাবে যেগুলো আপনার আবেগের ওপর কিন্তু গভীর আঘাত ফেলতে পারে। শুধুমাত্র আপনাকে আরো শক্ত করে গড়তে চায় শনিদেব। কারণ শনি কখনো আবেগকে বোঝেন না, কিন্তু শনি আপনাকে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখাবেন। দ্বিতীয় হচ্ছে শনির 3টে দৃষ্টি। 3টে দৃষ্টি, শনির প্রথম দৃষ্টি তৃতীয় স্থান, মানে হচ্ছে বৃষ রাশি, মানে আপনার একাদশ স্থানে পড়েছে। আর একাদশ স্থান মানে কি? লাভ, ইনকাম, বন্ধু বান্ধব, সোশ্যাল সাপোর্ট, বড় লক্ষ্য। ফলে এখন থেকে শনি বলবে আপনাকে, শনিদেব বলবেন, যা পাওয়ার কথা ছিল তা সহজে তুমি পাবে না। আর তার ফলাফল কি হবে? তার ফলাফল হচ্ছে ইনকাম দেরিতে আসা, লাভে বা প্রফিটে বাঁধা, বন্ধুদের ওপর কোনো না কোনো কারণে আস্থা কমে যাওয়া, কারোর কাছ থেকে দেরিতে সাহায্য পাওয়া, পুরনো কোনো ইচ্ছে হঠাৎ করে আটকে যাওয়া, বড় লক্ষ্য কয়েক মাস পিছিয়ে যাওয়া। দেখুন, এটা সাময়িকভাবে খারাপ হলেও ভবিষ্যতের জন্য খারাপ নয়, কারণ এটা আপনার বাস্তবতাকে শনিদেব পরিষ্কার করছেন। শনিদেবের সপ্তম দৃষ্টি কোথায় পড়েছে? শনিদেবের সপ্তম দৃষ্টি কিন্তু অলরেডি রয়েছে কন্যায়, কিন্তু সেই দৃষ্টিটা এখন বকরি থেকে মার্গী হচ্ছে। মানে কন্যা মানে হচ্ছে আপনার তৃতীয় স্থান, আর তৃতীয় স্থান মানে সাহস, যোগাযোগ, ভাই বোন, উদ্যোগ, ভ্রমণ, আত্মবিশ্বাস, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। আর শনিদেব এখানে কি বলছেন আপনাকে? শনিদেব বলছে, আগে নিজেকে প্রমাণ করো, তারপর এগোও। ফলাফল কি হবে?
কোথাও না কোথাও একটু সাহস কমে যাবে, কথায় কথায় ভুল বোঝাবুঝি হতে পারে, ভাই বোনকে নিয়ে কোথাও না কোথাও দুশ্চিন্তা তৈরি হতে পারে, কাজ শুরু করতে মনের মধ্যে একটা ভয় আসতে পারে, মানসিক চাপ তৈরি করতে পারে, ছোটোখাটো ভ্রমণের মধ্যে কোথাও না কোথাও বাধা আসতে পারে। কারণ এটা শেখাবে শনিদেব যে তোমার ভেতরের এই ভয়টাই কিন্তু তোমার সব থেকে বড় শত্রু। আর শনিদেবের দশম দৃষ্টি কোথায় রয়েছে? ধনুরাশিতে। বকরি দৃষ্টি ছিল, এখন মার্গী হচ্ছে। আর ধনুরাশি মানে হচ্ছে কর্কট সাপেক্ষে কোনটা? ষষ্ঠ স্থান। আর ষষ্ঠ স্থান মানে হচ্ছে রোগ, শত্রু, কাজের চাপ, প্রতিদিনের ঝামেলা বা রোজকার ঝামেলা, প্রতিযোগিতা। ফলে এখানেই কিন্তু সব থেকে কঠিন পরীক্ষা। আর তার ফলাফল কি? দেখুন, তার ফলাফল হচ্ছে শরীরে ক্লান্তি আসা, কোথাও না কোথাও একটু স্ট্রেস বেড়ে যাওয়া, কাজের একটু বাড়তি চাপ নিয়ে ফেলা, আপনার শত্রুরা সক্রিয় হয়ে যাবে। আর কোনো ক্ষেত্রে লিগ্যাল কোনো কাজ আপনার সামনে চলে আসা, অফিসে অন্যদের সাথে তুলনা হওয়া। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে কর্কট রাশি এই ঘরের চাপ সামলায় সে জীবনে আর পেছনে ফিরে তাকায় না। আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে, লোভে আর বিভাজনে, তখন একটাই পথ, অন্তরের শান্তি আর আত্মবোধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ঈশ্বর ফাউন্ডেশন। আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির, যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর। আপনিও আসুন, এগিয়ে আসুন, যোগ দিন এই যাত্রায়। কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয়। তাহলে মাস ওয়াইজ যদি আমি আলোচনা করি, তাহলে কি দেখব? ডিসেম্বর মাস 2025, আবেগের ওপর প্রথম আঘাত আসতে পারে, হঠাৎ ইনকাম কমে যাওয়া, মনের ওপর চাপ তৈরি করা, বন্ধু বা কারোর সাথে মনোমালিন্য হওয়া, পরিবারের জন্য উদ্বেগ হওয়া, আত্মবিশ্বাস কোথাও না কোথাও কমে যাওয়া। এটা কষ্টের মাস, কিন্তু সত্যিটাকে দেখার মাস। এরবারে চলে আসছি পরের মাস, মানে বছরের প্রথম মাস, জানুয়ারি মাস, মানে মানসিক চাপ এবং সাহসের পরীক্ষা। ভাই বোন নিয়ে দুশ্চিন্তা, কোথাও না কোথাও সিদ্ধান্তের ভুল হওয়া, কাজ শুরু করতে ভয় হওয়া, অফিসের চাপ, রিলেশন মধ্যে কমিউনিকেশন গ্যাপ হওয়া। আর আপনি ভাববেন, আমি কি সত্যি সঠিক লোকেদের ওপর ভরসা করেছি? এটা আসবে জানুয়ারি মাসে আপনার মনে। এরপরে আসছে ফেব্রুয়ারি মাস, যেখানে হেলথের সাথে ওয়ার্ক প্রেশার থাকবে, শরীরে কিছুটা ক্লান্তি আসবে, ঘুম কমে যাওয়ার ব্যাপার থাকবে, স্টমাক বা নার্ভ ইস্যু আসতে পারে, কাজের চাপ এক্ষেত্রে বাড়তে পারে, শত্রুরা আপনার ক্ষেত্রে অ্যাক্টিভ হতে পারে। এই মাসে শনিদেব আপনাকে অনুভব করাবে যে একটু থামা দরকার। আপনি মনে মনে বলবেন, আমি একটু থামতে চাই। চলুন এবারে কথা বলবো মার্চ 2026, যেখান থেকে ধীরে ধীরে হিলিং শুরু হবে। মানে আপনার ইনকাম ধীরে ধীরে বাড়তে শুরু করবে, পরিবারে শান্তি আসতে শুরু করবে, কাজের গতি ঠিক হবে, আগের ভুল আপনি নিজে বুঝতে পারবেন, ফিল করবেন, নিজের ওপর পুনরায় বিশ্বাস আসবে। আর মার্চ মাস হলো টার্নিং পয়েন্টের শুরু। এবারে আসছে এপ্রিল 2026, মানে গ্রোথ শুরু হচ্ছে, নতুন কাজের সুযোগ, ইনকাম স্টেডি, সম্পর্ক ঠিক হয়ে যাওয়া, ছোটখাটো ভ্রমণের সুযোগ, মেন্টাল ক্ল্যারিটি আসা। কারণ এপ্রিল মাস আপনাকে হোপ বা আশা দেবে। আর মে 2026 লাভের দরজা খুলতে শুরু করবে, টাকা পাওয়া, বন্ধুরা সাহায্য করবে, পুরনো কোনো ইচ্ছে পূরণের চেষ্টা হবে, কাজের ক্ষেত্রে সুনাম বাড়বে আর পরিবারের সমর্থনও পাবেন। আর এই মাসটা কিন্তু একদম স্টেবল মান্থ, কারণ জুন এরপরে 2026 মানে হচ্ছে শনি আপনাকে ফুল টেস্ট নেবে। তার মাঝখানে কোনো কিছু পাওয়ার আগে শনিদেব টেস্ট নেন। যেমন হেলথের ক্ষেত্রে কিছুটা ডিপ অনুভব করবেন, কাজের চাপ পুনরায় বাড়বে, রিলেশন পরীক্ষার সামনে আসবে, কারোর কথায় মনে আঘাত আসতে পারে, ইনকাম দেরি হতে পারে, মেন্টাল ব্রেকডাউন এর একটা এজ তৈরি রাখবে, একটা জায়গা তৈরি করবে। কিন্তু মনে রাখবেন, এই মাসটাই আপনার ক্যারেক্টার বিল্ড করবে। আর জুলাই 2026 রিয়েল রিলিফ আসছে, মানসিক শান্তি পাচ্ছেন, রিলেশনের ক্ষেত্রে হিল তৈরি হচ্ছে, কাজের ক্ষেত্রে সাফল্য আসছে, ইনকাম স্টেডি আসছে, দুশ্চিন্তা কমে যাচ্ছে, সামনে নতুন পথ খুলছে। কারণ জুলাই মাস হচ্ছে আপনাকে নতুন করে গঠন করার মাস, রিবার্থের সময়। এবারে চলে আসবো সেক্টর ওয়াইজ। দেখুন, সেক্টর ওয়াইজ যদি কথা বলি, তাহলে বলবো প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। ফেব্রুয়ারি এবং জুন মাস চাপ থাকবে, মার্চ মাসে লাইট রিকভারি হবে, জুলাই মাসে ফুল রিকভার থাকবে। আর
টাকা পয়সার ক্ষেত্রে যদি বলি, ডিসেম্বর জানুয়ারিতে একটু কম হতে পারে। মার্চ থেকে মে মাস, মানে মার্চ এপ্রিল মে টাকা পয়সার বাড়বে। তবে জুন মাস মাঝখানে আনস্টেবল অবস্থা হবে, জুলাই মাস আবার স্টেবল আসবে। আর সম্পর্কের ক্ষেত্রে যদি বলি, তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মিসআন্ডারস্ট্যান্ডিং এর মাস। মার্চ মাস থেকে রিলেশনশিপের হিলিং হওয়া শুরু হবে। এপ্রিল মাসে স্টেবল হবে, তবে জুন মাস কিন্তু টেস্ট নেবে, আমি আগেই বলেছি। আর জুলাই মাসে বন্ডিং স্ট্রং হবে। আর পরিবারের দিক থেকে যদি কথা বলি, ডিসেম্বর থেকে কিন্তু টেনশন বাড়বে। ফেব্রুয়ারি মাস এই টেনশন পিকে যাবে। মার্চ থেকে জুলাই আপনি একটু একটু করে পিস, শান্তি অনুভব করবেন। কাজ আর শত্রু, দেখুন সেক্ষেত্রে জানুয়ারি থেকে জুন কাজের চাপ থাকবে। জুন মাসে শত্রুটা একদম মধ্য গগনে থাকবে, পিক থাকবে শত্রুতা। জুলাই মাসে সফলতা, কারণ কর্কট রাশি, আপনি হৃদয় দিয়ে বাঁচেন। কিন্তু 28শে নভেম্বর থেকে জুলাই মাস পর্যন্ত এই সময় শনিদেব আপনাকে শেখাবে যে শুধু হৃদয় দিয়ে বাঁচলে চলবে না, মাথা, বুদ্ধি আর শক্তি সব মিলিয়েই তোমাকে এগোতে হবে। এই 7-8 মাস তোমাকে ভাঙবে, কিন্তু তোমাকে সেই মানুষ বানাবে যার চোখে আর ভয় থাকবে না। যে কর্কট রাশির জাতক জাতিকা এই সময়ে টিকে থাকবে, তার যে ভবিষ্যৎ তৈরি হবে অন্যদের কাছে সেটা স্বপ্নেই পাওয়া, এরকম একটা ভবিষ্যৎ অত্যন্ত ভালো জায়গা তৈরি হবে। তার জন্য কি করবেন, প্রত্যেকদিন বিকেলবেলা বা সন্ধেবেলা আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণ একটা তামার বাটি বা মাটির পাত্রে পরিষ্কার জল রাখবেন। আর সেই জলের পাশে 1 চিমটে গোমূত্র বা গোলাপ জল দেবেন। এই জল শনিদেবের সমস্ত দোষ শুষে নেবে, বাড়ির যে ভার শক্তি হালকা করবে। আর কর্কট রাশির মানসিক চাপ, শত্রু, স্বাস্থ্য বাধা ধীরে ধীরে কমিয়ে দেবে। এবং জুলাই মাস পর্যন্ত এই নিয়ম রক্ষা করলে অত্যন্ত আশ্চর্যজনক ফল পাবেন। এতক্ষণ ধরে আমি কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম, তা কিন্তু আবার বলছি আপনার জন্ম রাশি বা লগ্ন এবং শনিদেবের যে গোচর এবং তার যে দৃষ্টি, তার উপর ভিত্তি করে। কারণ আপনার জন্মছক কিন্তু আলাদা, সেখানে কিন্তু শনিদেবের অবস্থান আলাদা, শনিদেবের দৃষ্টিও সেখানে আলাদা। আপনার বর্তমানে যে সময়, অর্থাৎ দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত, আপনার বাস্তু, এগুলো সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম, আমার দীর্ঘ 27 বছরের এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষ সন্তুষ্ট ক্লায়েন্টের ওপর ভরসা করে বলছি, আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গা দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু বলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। কর্কট রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে কি করবেন, অন্যদের শেয়ার করবেন। হতে পারে আপনার একটা শেয়ার সেই সব মানুষের লাইফকে চেঞ্জ করে দিতে পারে। আর যদি প্রথমবার আসেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আর যদি আমার সাথে চেম্বারে কনসাল্ট করতে চান, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা কনসাল্ট করতে পারেন। আর তার সাথে বলবো, ঈশ্বর সম্পর্কে তো জেনেছেন, ঈশ্বরের মেম্বারশিপ চালু হয়ে গেছে। ঈশ্বর আপনার আমার সবারই, কারণ ঈশ্বর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যুগাবতার বাণী, যার দেখানো পথ ধরে আমরা কিন্তু জীবনের চরম সফলতার জায়গায় যেতে পারি। সুতরাং আমাদের জীবনের যা কিছু বাধা বিপত্তি সমস্ত কিছু দূর করার জন্য আসুন সবাই মিলে ঈশ্বরের সাথ দিই, ঈশ্বরের পাদদেশে নিজেদের আশ্রয় নিই। এবং এই ঈশ্বর যেখানে আমারও যতটা অধিকার, আপনারও ততটা অধিকার, কারণ এখানে ব্রহ্মময়ী মা একদিকে একং ব্রহ্ম রয়েছে, অন্যদিকে মুরলীধর শ্রীকৃষ্ণ রয়েছেন। একদিকে একং ব্রহ্ম যেমন দেখাচ্ছেন, অন্যদিকে সেই পথ ব্রহ্মকে পাওয়ার রাস্তা দেখাচ্ছেন ভক্তির মধ্য দিয়ে। এখানে শ্রী চৈতন্যদেবের ভক্তিবাদ এবং শঙ্করাচার্যের
অদ্বৈত বেদান্তবাদ যেখানে একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই অবশ্যই যদি জানতে চান তাহলে ঈশ্বরের যে নাম্বার রয়েছে সেই নিচের যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন। আর 19শে ডিসেম্বর যে কালী পুজো, কালী পুজোতে অবশ্যই আসুন। পুজোটা আমার আপনার সবারই, কারণ মাও আপনার, আমারও মা আপনারও মা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা 6:30 থেকে। এবং সেই সাথে আমার সাথে একসাথে বলুন ওম একং ব্রহ্মা প্রেমম পরমং, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেমের হাত ধরে। নমস্কার, ভালো থাকবেন।